আলু টিলার পাশে পাহাড়ের উপর দোকানগুলো থেকে শুধুমাত্র ১ কাপ রং চা খাবো বলে দুপুরে তড়িঘড়ি করে ইলিশ ভাপা করে খেয়ে গিয়েছিলাম। আমার মনে হয় অন্যান্য তরকারি চাইতে ইলিশ ভাপা অনেকটাই সহজ, তাই কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যাওয়ার জন্য আমি ইলিশ ভাপা তাই করে নিয়েছিলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখে দিয়েছিলাম। খেতে যেরকমই লাগুক না কেন, সর্ষে ইলিশ ভাপা আমার বানাতে অনেক বেশি ভালো লাগে, তাই আজকেও আমি সর্ষে ইলিশ ভাপা তাই বানাবো। ইলিশ মাছের টুকরোগুলো লবণ হলুদ দিয়ে মেখে রাখার পরে আমি সাদা সরিষা নিয়ে লবণ মরিচ দিয়ে বেটে নিচ্ছি, আর এভাবে বেটে নিলে নাকি সরিষাগুলো খেতে তেতো হয় না। সরিষার বিচিগুলো বাটা হয়ে গেলে আমি সেখানে একটু হালকা পানি দিয়ে স্টিলের একটা বাটিতে রেখে দিচ্ছি। এই বাটিতেই আজকে আমি ইলিশ ভাপাটা করব। আর সরিষার বিচি পেস্টের সাথে লবণ হলুদ মিশিয়ে এখন ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব, আর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। তারপর সুন্দর একটা ফ্লেভার চলে আসার জন্য উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ঘেঁষে চুলা একটা পাতিলে বসিয়ে ভাপায় দিয়ে দিব। তারপর পাতিলের তলায় বাটির অর্ধেক থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে প্রায় ১.৫ ঘন্টা মতো ভাপায় রেখে দিয়েছিলাম। এরপরে আমার ইলিশ ভাপাটা হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আজকে দুপুরে শুধুমাত্র সর্ষে ইলিশ ভাপা দিয়েই আমার সাদা মাটা লাঞ্চ। আর আপনারা আমাকে একটু কমেন্ট করেন তো আমার ইলিশ ভাপাটা দেখতে কিরকম হয়েছে আর খেতে কিরকম হবে। আমার দুপুরে খাওয়া শেষ করে যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই চলে আসছি। একসাথে আমরা বেশ কয়েকজন ছিলাম। একবার রিচাংজনে যাওয়ার সময় এই জায়গাটাতে বসে আমি একটা রং চা খেয়েছিলাম, আর এখানে বসে রং চা খেতে আমার এত ভালো লেগেছিল, তো সে কারণেও হচ্ছে আজকেও চলে আসা। যেমন হচ্ছে পরিবেশটা সুন্দর, তেমন হচ্ছে চাগুলা অনেক টেস্টি। এখানে আমরা প্রথমে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে রং চা অর্ডার করলাম আর চাগুলো হয়ে আমাদেরকে দিয়ে দিল। তারপর একসাথে বসে অনেকক্ষণ আড্ডা, তারপর হচ্ছে চা খাওয়া। জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আসলে ভিন্ন ভিন্ন ভাবে উপভোগ্য। আগের মতো চাটা আজকেও খেতে বেশ লাগছে। আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে চা খাচ্ছি আর আমার পিছনেও পাহাড়। একটু ইমাজিন করে দেখেন তো, বিকেলবেলা যদি এরকম সুন্দর একটা জায়গায় বসে চা খাওয়া যায় তাহলে কেমনটা ভালো লাগে। আসলে মনের মতো জায়গা না হলে কি ১০০ টাকার তেল খরচ করে ১০ টাকার চা খাওয়া যায়? তো যাই হোক, আমার আপনার সবার দিনগুলো অনেক ভালো কাটুক। আকাশটাকে অনেক সুন্দর দেখাচ্ছে, ইচ্ছে করছে এখানেই থেকে যায়, কিন্তু কিছু করার নেই, বাসায় ফিরতে হবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। আর আমার ইলিশ মাছ ভাপাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। বাই বাই।